আগে মাকে বলতাম, "তুমি সারাদিন কেন রান্নাঘরে থাকো?" মানে যখনই দেখি যে মায়ের কাজ শেষ হতো না, সবসময় দেখতাম সে রান্নাঘরে থাকে। কিন্তু এখন নিজের বেলায় বুঝতে পারি আসলে রান্নাঘরে কেউ শখে থাকে না, রান্নাঘরে থাকতে হয়। যেমন আমি একটু দেরিতেই উঠি, কিন্তু দেরিতে উঠলে কি হবে? যখন উঠি এবং যখন রান্নাঘরে যাই তখন থেকে আমি যে রান্নাঘরে ঢুকি এবং বের হতে বা সব কাজ মিটিয়ে বের হতে প্রায় ৩টা বাজে। এর ভিতরে আমার কোনো সময় থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেয়ের জন্য বানালাম স্যান্ডউইচ। ও এটা খুব মজা করে খায়। ঘি দিয়ে ভেজে রুটি, তার ভিতরে আমি একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ওকে এভাবে ডিম খাওয়ানো যায়। তারপর ডিম ছিল একটু বাকি। আমি এখন ডিমটা ফেলে তো দেওয়া যাবে না, তাই আমি ডিমটা করেছি করলা ভাজির ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো খেতে কিন্তু করলা ভাজি দিয়ে ডিম দিয়ে খেতে ভালোই লেগেছে। করলার যে তিতা ভাবটা সেটাও মনে হয় কম লেগেছে, এই কারণে আমি বুঝতে পারলাম না আর কি। তারপর ছোট মাছ ছিল, যেহেতু আজকে মাছ একদমই কম ছিল, মানে রুষার বাবা বলেছিল তরকারি রান্না করতে, তো আমি আসলে শুধু তরকারি আমার খেতে মন চাচ্ছিল না, তাই ভাবলাম মাছ দিয়ে কিছু করি। তো মাছ একদম অল্প ছিল, তো ভাবলাম যে এই মাছ দিয়ে আজকে বেশি করে তরকারি রান্না করি। অন্য সময় দেখা গেলে মাছ বেশি থাকে তরকারি কম থাকে, আজকে মাছ আর তরকারি বেশি থাকবে, তো এই জন্য এখানে বেলে মাছ, তারপর আরও কী কী মাছ ছিল জানি, সব মাছের নামও আমি জানি না। তো আমি ভালো করে ভেজে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, আমি যেটাকে কি কচু বলে আমি জানি না, নাম জানি না, যাই হোক কচু টাইপেরই কোনো একটা কিছু হবে, সেটা দিয়ে আমি আসলে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলাম। এই রান্নাঘরে আমি যদি একবার ঢুকি বের হতে আর পারি না। মেয়ে আমাকে ডাকতে থাকে, আমি মেয়ের কাছেও তেমন যেতে পারি না। যদি যাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় হয়ে যায় আর রান্নার কাজ শেষ হয় না। এটা করে আমার মেয়ের প্রতি আসলে আমি তেমন একটা সময় দিতে পারি না দিনের বেলা। তারপর আমি যখন আবার সময় পাই দেখা যাচ্ছে বিকেলবেলা, তখন আবার ও ঘুমিয়ে থাকে, যার কারণে কোনো সময় দেওয়া হয় না। তো সন্ধ্যার পর পুরোটা সময় পায়, তখন আবার আবার রাতের রান্না। যাই হোক সব মশলা দিয়ে ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিলাম। আমি আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো তরকারি একটু বেশিই হয়ে গেছিলো, মাছের পরিমাণ একদম কম ছিল। তো আমি ভাবলাম যে আজকে এটা দিয়েই দুবেলা চালিয়ে দিতে হবে, আমি আর রাতে আজকে রান্না করব না। তারপর এই যে আমি যখন ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখান থেকে আবার কিছু মাছ রুষাকেও দিয়েছিলাম ভাজা খাওয়ার জন্য, কারণ ও মাছ ভাজা খুব খুব বেশি পছন্দ করে। জন্য আমরা কিছু ছোট মাছ এনে রেখেছি শুধু ওকে ভাজি দেওয়ার জন্য। মুচমুচু করে ভাজি দিলে, ওকে বাটি সহ দিলে ও বসে বসে খেতে পারে। তো এই জন্য একদম ছোট ছোট মাছগুলো আছে সেগুলো কাটা সহও খেতে পারে। তো এই তো তরকারি হয়ে গেল, আমি এর ভিতরে একটু ধনেপাতা দিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হলে রান্নাঘর থেকে বের হওয়া যায় না, কারণ সব কিছু এলোমেলো থাকে, সেগুলো সব গোছাতে হয়। দিন আবার খাওয়ার শেষে আবার এলোমেলো হয়ে যায়, সেগুলো আবার মানে ধুয়ে টুয়ে রাখতে হয়, তো অনেক কাজ। ইদানিং একটা কাজ হয় যে আমরা ডাইনিং টেবিলে বসে একদমই খাই না, আমরা বেশিরভাগ সময় ফ্লোরে বসেই তিনজনে মিলে একসাথে খাই, মানে আমি, রুষার বাবা। এরপর যে আমি বিকেলবেলা একটু সময় পাই, দেখা যাচ্ছে ২-৩ দিন পর যে আমি একটু চুল চিরুনি করি, কারণ আমার ২-৩ দিন লাগে চুল চিরুনি করতে আর কি। না যে এটার জন্য আমার একদমই সময় নেই, আছে কিন্তু আমি করি না আর কি। যাই হোক তারপর আমি একটু বিকেলে জানালার পাশে বসি, বই টই পড়ি কিংবা ছবি আঁকি। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।